যেখানে মার্কিন যুদ্ধজাহাজের গর্জন থেমে যায়, সেখানে শুরু হয় ইরানের প্রতিশোধের সূচনা। ইসরায়েল প্রযুক্তির দেয়ালে মাথা ঠুকে দাঁড়িয়ে, আর ইরান ছুড়ে দিচ্ছে একের পর এক বাস্তব আঘাত। যে অঞ্চলকে যুগের পর যুগ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল পশ্চিমা শক্তি, আজ সেই ভূমিতেই গর্জে উঠছে পারস্যের লাল আগুন। আরব রাষ্ট্রগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে যখন ইরান ওয়েস্ট এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোর দিকে নজর দিচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা ইতিমধ্যেই সেই মার্কিন ঘাঁটিগুলো শনাক্ত ও পর্যবেক্ষণ করেছে যেখান থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। তারা আত্মরক্ষার অধিকার অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বলেও উল্লেখ করে। ২২ জুন সকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর বেশ কয়েকটি আরব রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং তেহরান এই হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা গভীর উদ্বেগের সঙ্গে অনুসরণ করছি এবং তারা যোগ করে এই সংকটের অবসান এবং অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর জন্য আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও উদ্বেগ প্রকাশ করে এবং কূটনৈতিক পথে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে যে এই পরিস্থিতির বিপর্যয়কর প্রভাব পড়তে পারে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এই হামলায় অত্যন্ত উদ্বিগ্ন এবং এটিকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেন। চীন এই হামলার প্রবল নিন্দা জানায় এবং রাশিয়া এটিকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৬০,০০০ সেনা সদস্য ওয়েস্ট এশিয়া অঞ্চলে মোতায়েন রয়েছে। ইরানে হামলার আগেই ওয়াশিংটন এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছিল। ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ডজন খানেক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরান এর আগেও হুঁশিয়ারি দিয়েছিল যে এই মার্কিন ঘাঁটিগুলো তাদের পাল্লার মধ্যে আছে এবং যুদ্ধ শুরু হলে এগুলো টার্গেট হবে। এক বিবৃতিতে IRGC জানায়, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার ও আকার তাদের শক্তি নয়, বরং এটাই তাদের দুর্বলতা দ্বিগুণ করে তোলে। তারা আরও বলে, ওয়াশিংটনের পুরনো ব্যর্থ নীতির পুনরাবৃত্তি তার কৌশলগত দুর্বলতা ও আঞ্চলিক বাস্তবতাকে অস্বীকার করার প্রমাণ। শান্তিপূর্ণ স্থাপনায় সরাসরি হামলা চালিয়ে তারা নিজেদের আগ্রাসনের ফ্রন্টলাইনে নিয়ে এসেছে। IRGC আরও জানায়, আল্লাহর রহমতে এবং IRGCর পূর্ণ গোয়েন্দা কভারেজের কারণে হামলায় ব্যবহৃত বিমানের টেক অফ লোকেশন শনাক্ত করা হয়েছে এবং সেগুলো এখন নজরদারিতে রয়েছে। তারা হুঁশিয়ারি দেয়, আজকের এই মার্কিন সন্ত্রাসী আক্রমণের ফলে ইসলামী প্রজাতন্ত্র আত্মরক্ষার বৈধ অধিকারে এমন জবাব দিতে পারে যা আক্রমণকারীদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আক্রমণকারীদের এখন দুঃখজনক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ২২ জুন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যে বর্তমানে কূটনীতি আর সম্ভব নয়। তিনি বলেন, আমার দেশ আক্রান্ত হয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া জানাতেই হবে। আমরা এটা উপেক্ষা করতে পারি না। আলোচনার দরজা সবসময় খোলা রাখা উচিত, কিন্তু এই মুহূর্তে সেই সুযোগ নেই। যখন তাকে প্রশ্ন করা হয়েছে ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করবে, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের 20% তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়, তিনি বলেন, আমাদের হাতে বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে। এই পরিস্থিতিতে ইরান একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এটি কেবল একটি সামরিক কৌশল নয়, বরং এক বৈশ্বিক বার্তা। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তরল প্রাকৃতিক গ্যাস ও তেল পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হওয়া মানেই ইউরোপের তেল ও গ্যাসের তীব্র ঘাটতি, জ্বালানির মূল্য বৃদ্ধি, যা সরাসরি প্রভাব ফেলবে খাদ্য ও শিল্পপণ্যে। আন্তর্জাতিক শিপিং রুট অচল হয়ে পড়বে এবং এশিয়া ও ইউরোপে শক্তিশালী অর্থনৈতিক মন্দার ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারকে কাঁপিয়ে তুলেছে এবং ইউরোপ এক গভীর সংকটের মুখোমুখি। হরমুজ বন্ধ মানেই এখন শুধু যুদ্ধ নয়, পুরো বিশ্বের অর্থনীতি অনিশ্চয়তায় নিমজ্জিত।
এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রওনা হয়ে পুতিনের সঙ্গে একটি জরুরি বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে রাশিয়া ইরানের পাশে থাকার অঙ্গীকার জানায় এবং উভয় দেশ পশ্চিমা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যৌথ কৌশল গ্রহণের বিষয়ে আলোচনা করে। ক্রেমলিনের এক সূত্র জানায় এই বৈঠক ছিল ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের শক্তির ভারসাম্য এখন নতুন মোড় নিচ্ছে। এদিকে আমেরিকার হামলার ফলে আইআরজিসি ঘোষণা করে যে তারা প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ারহেড যুক্ত খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই অভিযানে ব্যবহৃত হয় 40টি কঠিন ও তরল জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ছিল ক্যাসেল বুস্টার নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি। খাইবার শেকান হল একটি কঠিন জ্বালানি ভিত্তিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1450 থেকে 1500 কিলোমিটার। এতে বহুমুখী ওয়ারহেড যুক্ত করা হয়েছে, যার প্রতিটি স্বতন্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতে টার্মিনাল ফেজ গাইডেন্স রয়েছে, যার ফলে এটি পতনের সময় পথ পরিবর্তন করে প্রতিরক্ষা সিস্টেম এড়িয়ে চলতে পারে। টার্গেট ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং বিকল্প কমান্ড সেন্টার সমূহ। আইআরজিসি জানায় ইসরায়েলের সতর্কতা সাইরেন কেবলমাত্র আঘাতের পর বেজেছে এবং ইরানের সামরিক শক্তি এখনও পুরোপুরি মোতায়েনি করা হয়নি। ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আভিভ, হাইফা ও আশদোদের মতো শহরে জরুরি সতর্কতা জারি হয়। সেন্সরশিপের আড়ালে থেকেও জানা গেছে হামলায় উচ্চ পর্যায়ের সামরিক অফিসার ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রে। এই মুহূর্তে বিশ্বের কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকেরা যে প্রশ্নে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন তা হল এই সংঘাত আগামী দিনে ঠিক কোন পথে গড়াবে। বিভিন্ন পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা 3টি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরেছেন। প্রথম সম্ভাবনা হল একটি আঞ্চলিক সীমিত যুদ্ধ। এই ধরনের সংঘাতে ইরান ও ইসরায়েল একে অপরের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টাপাল্টি আঘাত হানবে। তবে এই সীমিত যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, পারমাণবিক উত্তেজনা এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সক্রিয় ভূমিকা নেবে। দ্বিতীয় সম্ভাবনা, এটি পূর্ণ পরিসরের সামরিক সংঘাত। এই চিত্রে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এবং ইরানের সঙ্গে বড় আকারের সংঘর্ষ শুরু হবে। হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়বে এবং উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশ এই সংঘাতের ছায়ায় বিপন্ন হবে। তৃতীয় ও সর্বশেষ ভয়াবহ সম্ভাবনা হল একটি বৈশ্বিক সংঘাতের সূচনা। যদি রাশিয়া ও চীন সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেয় এবং পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে সম্মুখ সমরে জড়িয়ে পড়ে, তবে এই যুদ্ধ রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। এই পরিণতিতে শুধু অস্ত্রের লড়াই নয়, সাইবার যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ এবং পারমাণবিক হুমকিও বাস্তবতা হয়ে উঠবে। প্রিয় দর্শক, বিশ্ব এখন তাকিয়ে আছে এই আগুন থামবে না ছড়িয়ে পড়বে আরও ভয়ঙ্কর পরিণতির দিকে। আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।